কি বাবা সিডনি ভাই, এরা মিস্টার মারে বসে আছে কিসের জন্য? না একটা কথা প্রেম আমি খুব গভীরভাবে ভাবতেছি। ও কথা, কি কথা কদি? এই যে আমি সিডনি, আমি তো একটা ওয়েস্টার্ন মেন্টালিটির সওয়াল। হ্যাঁ, সে আমি তো আমার চলাফেরা, হ্যাঁ, কথাবার্তা ওটা বসা, তাই তো আমার তো আমার পোশাক আশাক কিতাবের কথা করছি, হ্যাঁ সে আমি তো মনে হয় মানে সাহেব মনে হয় না। হ্যাঁ, অস্বীকার তো করতেছি না। তুই তো অস্বীকার করতেছিস রে, কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছিস তুই? কোন বিষয় কদিনই? ধর আমার সম্মানটা যে হাই লেভেলে, হ্যাঁ, তো তার ধারে কাছে সম্মানও তো কেউ আমার করে না। তাই নাকি? আমি এখন বলতে একটা মানুষ খুঁজে পাইনি যে আমার দিকে বলিছে যে সিডনি সাহেব করে যাচ্ছেন, হ্যাঁ, আর সালাম দেওয়া তো দূরের কথা। হ্যাঁ, চমৎকার পয়েন্টে তুমি হাত দিয়েছো, আমি তো কখন ইরাম করে ভেবে দেখিনি ভাই। কত দুঃখের কথা তোরে কি কব প্রেম কুমার, যেদিন ঢাকাতে হ্যাঁ, আমি ভাবসাব নিয়ে এই গ্রামে ল্যান্ড করলাম, টাটু আঁকিছিলাম। সেদিন কোন একটা মানুষ আমার সালাম দেবে কি সাহেব কবে সেসব তো দূরের কথা, একটা কুত্তো বুঝছিস, একটা কুত্তো পর্যন্ত ঘেউ ঘেউ করে আমার অপমান করলো। আমি ঘুরে তাকাইছি, ঝাড়িয়ে দৌড় মারলো। তার মানে কি ও বুঝেছে যে আমি মাইন্ড করেছি, যারা আমি মনে রাখতেছি। উড়ে সিডনি ভাই, এ তো হৃদয় বিদারক, খুব কষ্টের কথা। মানে কুত্তে তোমারও দেখে ঘেউ ঘেউ করলো, তো তুমি আমার আগে কবা না, সে কুত্তের ধরে আমি শাস্তি দিতাম। আজ যাই হোক, সে কুত্তে তো তোমার অপমান করতে পারে না। ওরে না রে, শাস্তি দিয়ে তো কাজ হবে না, শাস্তি দিয়ে কাজ হয় না, বুঝলি, শাস্তি দিয়ে কাজ হয় না। এমন ব্যবস্থা করতে আমি ভাবতেছি, জানি ব্যবস্থাটা করতেই হবে। এই যে আমি এই গ্রামের একসময় ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যাবো, কুত্তো পর্যন্ত অপমান করিছে, সেটা তো মানুষ, একটা মানুষও আমার কথা মনে রাখবে এটা আমার মনে হচ্ছে না। না, সে ব্যাপারে সন্দেহ আছে। এমন একটা ব্যবস্থা করতে হবে বুঝছিস, যাতে মনে কর গ্রামের থেকে আমি চলে যাওয়ার পরে মানুষ আমার খুব মনে রাখবে, মানে গ্রামের ইতিহাসে আমি মনে করি অমর হয়ে থেকে যাবো। কি অবস্থা করে দিবে? ওরে সম্মান যদি কেউ আমার দিতে না চায়, প্রয়োজনে টাকা খরচ করে সম্মান আমি অর্জন করি না। বুঝতে পারতেছি না, কিরাম করে একটু খুলে কদিন। শোন, এখন তো জামানা পড়িছে, তাতে টাকা ছাড়া ভোট কেন্দ্রেও কিন্তু কেউ ভোট দিতে যায় না, অথচ ওই ভোট দেওয়াটা কিন্তু তার নাগরিক দায়িত্ব। হ্যাঁ, সেটাই তো। আর মনে কর একটা লোকের সঙ্গে আমার দেখা হয়ে গেল, সে আমার সিদ্দি সাহেবকে একটা সালাম দিল, আমি ওয়ালাইকুম সালাম বলে তার হাতে 2 টাকা দড়ায় দেবো চা খাওয়ার জন্য। চা খাওয়ার টাকার লোভে তখন সবাই কিন্তু মানে সিদ্দি সাহেব কবে সালাম দেবে, হ্যাঁ, আমার সম্মান তত্ত্ব বাকি থাকলো। হ্যাঁ সিডনি ভাই, পিলাম তোমার 100 2 টাকায় দিয়ে কাজ হবে না। 2 টাকায় কাজ হবে না কিসের জন্য? তার কারণ হচ্ছে তুমি তো 2 টাকার নোট পাওয়ারই তো একটা রেয়া। এর মধ্যে ফকিররা এখন 2 টাকা নোট দিলে সেটা নিতেই চায় না। আর গ্রামের সব চায়ের দোকানে 5 টাকা নিতে কোনো চাই পাওয়া যায় না। ও তাহলে ওই সম্মান 5 টাকা দিয়ে কিনতে হবে, তাই? 10 টাকা হলে পরে আরো ভালো হয়, কিন্তু তোমারও তো পকেটের অবস্থা আমাকে ভাবতেই হবে। না সেটাই তেল কবে স্টার্ট করতে চাচ্ছ? পারলি তো কালকে স্টার্ট করে দে, কিন্তু পকেটে তো ফুটো পয়সা নেই রে, টাকা পয়সা জোগাড় হোক তারপর স্টার্ট করে দেবো। আসসালামু আলাইকুম সিডনি সাহেব, বাকিতে থাকুক কৌশল। ও রসিকতা করতেছিস?